সড়কে যানজট ও শৃঙ্খলা ফেরাতে বন্দরনগরী চট্টগ্রামের প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত ও অটোরিকশা বন্ধের ঘোষণা দিয়েছে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার সকাল থেকে রিকশা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়। নগরবাসী বলছে, এর আগেও এমন উদ্যোগ কয়েকবার নেওয়া হলেও ফল মেলেনি। চট্টগ্রাম থেকে মোহাম্মদ আলী রাশেদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের বিভিন্ন স্থানে প্যাডেল চালিত রিকশা চালকরা আন্দোলন করে আসছে ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে। সকাল থেকে নগরীর প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ রয়েছে। রোববার রাতে ট্রাফিক বিভাগের এক নির্দেশনায় বলা হয়, ৯ সেপ্টেম্বর থেকে নগরীর প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কে ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশা সহ সব ধরনের অবৈধ যান চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এতে সন্তোষ প্রকাশ করেছেন প্যাডেল চালিত রিকশা চালকরা। আমরা যদি 20 টাকা ভাড়া থাকি 10 টাকা টান দেয়। বাংলা কোনো ভাত নাই, বাংলা উঠতেছে না। আমি অক্সিজেন থেকে গাড়ি কিন্তু আইছি, কোনো একটা ভাড়া পাইনি। এদের কোনো লাইসেন্স নাই, তারপরে ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির লাইসেন্স দোনোটা নাই। আমরা এখন গাড়ি চালায় শান্তি পাইতেছি, আর আমাদের ন্যায্য ভাড়াটা আমরা পাইতেছি। অটোরিকশা বন্ধর কারণে এখন আমাদের অনেক ভালো হয়েছে। নগরীর প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচলে নিষেধাজ্ঞা বাস্তবায়ন হলে সড়কে শৃঙ্খলা ফিরবে বলে আশাবাদী শ্রমিক নেতারা। সমাজের অনেক ক্ষতি করে, যেমন হচ্ছে যে এরা সিগন্যাল জানে না, সিগন্যাল মানে না। তারপর হচ্ছে যে খুব উঠতি বয়সের, একেবারেই কম বয়সের ছেলে পেলে, তারপর নেশাগ্রস্ত ছেলে পেলে এগুলা দিয়ে চালায়। এতে বিভিন্ন ধরনের দুর্ঘটনা এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়। মহানগর শ্রমিক ইউনিয়নের এই নেতা বলেন, ব্যাটারি চালিত রিকশা একেবারে বন্ধ করে দেওয়া উচিত। চট্টগ্রাম মেট্রোপলিটনের পুলিশ কমিশনার সহ যারা সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন, ব্যাটারি চালিত অটোরিকশা ওনারা বন্ধের একটা দিক নির্দেশনা দিয়েছেন। আমরা ওনাদেরকে, আমাদের শ্রমিক নেতা আমরা যারা আছি সারা বাংলাদেশে সকল শ্রমিকদের পক্ষ থেকে আমরা ওনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা বাস্তবায়ন হলে সড়কে ফিরবে শৃঙ্খলা, এমনটাই মনে করে নগরবাসী। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।